আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ জাকির হোসেন জাকির ইএমএসটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনপ্যাসিভের স্মার্ট এআই দুনিয়ায় আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, অনপ্যাসিভ ইকোসিস্টেমের ইনোভেটিভ আইটেম নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আজকে ওমেইলের দ্বিতীয় পার্ট। প্রথম ভিডিওতে আমরা কথা বলেছি ওমেইল কি, ওমেইলের পরিচয় এবং মেইলের অর্থ, জনক, জন্মস্থান, সময়কাল সহ আরো অনেক কিছু নিয়ে। এই ভিডিওর শেষে অর্থাৎ ইন স্ক্রিনে ওই ভিডিওটি দেওয়া থাকবে, জ্ঞান বাড়াতে চাইলে দেখে নিতে পারেন, আর ডেসক্রিপশন বক্সে তো লিংক থাকবেই। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ওমেইলের ব্যবহার, কিভাবে ওমেইল পাঠাবেন বা অন্যজন ইমেইল পাঠালে সেটা কিভাবে দেখবেন, তাছাড়াও আরো কি কি আনকমন সুবিধা আছে আমাদের ওমেইলে, সবকিছু নিয়ে শুরু করব আজকের আলোচনা। তবে তার আগে চলুন জেনে আসি পৃথিবীতে মেইলের ইউজার সংখ্যা কত। পৃথিবীতে মেইল ব্যবহারকারীর সংখ্যা ছিল 2.2 বিলিয়ন এবং তারা সবাই মিলে গড়ে প্রতিদিন 144 বিলিয়ন বার্তা আদান প্রদান করত। এখন পর্যন্ত ব্যবহৃত মেইল সিস্টেমের মধ্যে বহুল প্রচলিত মেইল সিস্টেম জিমেইলের ব্যবহারকারীর সংখ্যা 425 মিলিয়ন। জানুয়ারি 2013 সালের একটি পরিসংখ্যানে জানা যায় পৃথিবীব্যাপী মেইল ব্যবহারকারীর সংখ্যা 2.4 বিলিয়ন। এর মধ্যে 1.1 বিলিয়ন ইউজার শুধুমাত্র এশিয়া থেকেই, 565 মিলিয়ন ইউজার চীনের, 519 মিলিয়ন ইউজার ইউরোপের, 274 মিলিয়ন ইউজার উত্তর আমেরিকার, 167 মিলিয়ন আফ্রিকার, 90 মিলিয়ন মধ্যপ্রাচ্যের আর 24.3 মিলিয়ন ইউজার অস্ট্রেলিয়ার। অনপ্যাসিভ ইকোসিস্টেমের ওমেইল এবং প্রচলিত অন্য একটি মেইল সিস্টেমকে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। প্রচলিত অনেকগুলো মেইল সিস্টেমের মধ্যে যেহেতু গুগলের জিমেইলটা বহুল প্রচলিত, আমরা চেষ্টা করব জিমেইলের সাথে কিঞ্চিত কম্পেয়ার করার। এর আগের ভিডিওতে আমি জিমেইলের পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে শুধু আপনাদেরকে বলবো জিমেইল আমাদেরকে কি দিচ্ছে, বিনিময়ে আমাদের কাছ থেকে জিমেইল কি নিচ্ছে। জিমেইল শুরুতে তার ক্লায়েন্টদেরকে 1 গিগাবাইট স্পেস দিচ্ছিল, পরে তা 2 থেকে 4 গিগাবাইট পর্যন্ত উন্নীত করা হয়। বর্তমানে বিনামূল্যে ব্যবহারের জন্য জিমেইল তার ইউজারদের 15 গিগাবাইট পর্যন্ত ইউজার স্পেস দিচ্ছে আর তা ক্রমান্বয়ে বাড়ছে। আপনাদের যদি বেশি স্পেস প্রয়োজন হয় তাহলে আপনাকে তা গুগলের কাছ থেকে কিনে নিতে হবে। 25 গিগাবাইট স্পেসের জন্য গুগলকে পেইড করতে হবে মান্থলি $2.49। 16 টেরাবাইট স্পেসের জন্য আপনাকে মাসিক গুনতে হবে $799.99 বা $800। অপরদিকে অনপ্যাসিভের ওমেইল আপনাকে দিচ্ছে আনলিমিটেড স্পেস, তাও সম্পূর্ণ বিনামূল্যে। এখন আমরা সরাসরি চলে যাব ওমেইলের অভ্যন্তরে, দেখব সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ওমেইল ব্যবহার করার জন্য প্রথমে আমাদের অনপ্যাসিভের সাইটে লগ ইন করতে হবে। আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন, আমি ক্রম ব্রাউজার ব্যবহার করব। আমি ক্রমে ক্লিক করলাম, সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন অনপ্যাসিভ ইকোসিস্টেম লগ ইন। আমরা অনপ্যাসিভ ইকোসিস্টেম লগ ইনের উপরে ক্লিক করব। এখানে লগ ইন রেজিস্টার অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা নতুন ইউজারদের রেজিস্ট্রেশনের জন্য, যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে আমি সরাসরি লগ ইন অপশনে চলে যাব। এখানে ওমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাচ্ছে। ওমেইল সেটাই যেটা আমরা ক্রিয়েট করেছি অনপ্যাসিভে রেজিস্ট্রেশন করার সময়। এ বিষয়ে ভিডিও আমি এন্ড স্ক্রিনে দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন, আর ডেসক্রিপশনে লিঙ্ক তো থাকছেই। আমার আইডি পাসওয়ার্ড লিখে আমি লগ ইন করবো। ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রক্ষার স্বার্থে আমি আমার আইডি এবং পাসওয়ার্ডটা ঢেকে দিতে বাধ্য হচ্ছি। যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এটা অনপ্যাসিভ ইকোসিস্টেমের ইন্টারফেস। এখন এখান থেকে যদি আমরা মেইল অপশনে যেতে চাই, আমাদের বাম পাশে যে উপরে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। স্ক্রিনের মাঝ বরাবর ড্যাশবোর্ড নামে অপশন আছে, তারপরে 3টা অপশন আছে, ওমেইল, ওনেট, ওট্রিম
আমরা আজকে দেখাবো ওমেইল। ওমেইলে ক্লিক করব। এখন আমাদের যে ইন্টারফেসটা চলে আসছে এটা হলো আমাদের ওমেইলের ইনবক্স। এখানে এর আগে একটা মেইল এসেছে আমার, আমি মেইলটা এখান থেকে চেক করতে পারবো। এখন আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এটাই আমাদের ওমেইলের ইন্টারফেস। এখানে কি কি অপশন আছে আমরা একটু এক নজরে দেখে নিব। এখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি এখানে মেইল ডিটেলস আছে, কি কি মেইল বা মেইল সংক্রান্ত ডিটেলস আছে। তারপরের অপশন যেটা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের কোনো ইভেন্ট যদি আমরা ক্রিয়েট করে রাখতে চাই, এটা হলো ইভেন্ট ক্রিয়েটর আইকন, এখানে আমরা ইভেন্ট ক্রিয়েট করে রাখতে পারবো। তারপরের অপশনটা যেটা আছে সেটা হলো ক্রিয়েট কন্ট্যাক্ট, আমরা আমাদের কোনো কন্ট্যাক্ট এখানে রিজার্ভ করে রাখতে পারবো। নেক্সট অপশনটা সেটিংসের এখানে আমার প্রোফাইল মডিফাই করা থেকে শুরু করে আনুষঙ্গিক যদি কিছু অ্যাড করতে চাই আমি প্রোফাইলের সাথে, যেমন অটো রিপ্লে আছে, যে আপনাকে কেউ মেইল দিলে আপনার এখান থেকে অটো একটা মেইল যাবে, একটা জেনারেট মেইল থাকবে যেটা আপনি জেনারেট করে রাখবেন। আপনাকে কেউ মেইল পাঠালে অটোমেটিক্যালি অ্যান্সার চলে যাবে তার কাছে। এছাড়াও আরও অনেক ফিচার এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যাব প্রথম অপশন মেইল ফিচারটাতে। এখানে আমরা যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি নিউ ইমেইল, এখান থেকে আমরা ইমেইল পাঠাতে পারবো, ভিডিও ইমেইল। আমরা যদি ইমেইল লিখতে চাই এখানে যে বাম পাশে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা আমাদের মেইল টাইপ করব। এখন আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এখানে আমরা মেইল লিখতে পারবো। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা লিখলাম মেইলটা সেটা মডিফাই করতে পারবো। যে মডিফাই করার অপশনটা আমরা এটাও দেখেছি, লেখা বোল্ড করা, কালার করা, ব্যাকগ্রাউন্ড, আরও আনুষঙ্গিক যে কাজগুলো আছে আমরা এখান থেকে করতে পারবো। ফ্রন্ট ছোট বড় সহ সব কিছুই করতে পারবো। আমরা এখান থেকে ব্যাক করব। এখন আমরা যদি ভিডিও ইমেইল করতে চাই, কোনো ভিডিও যদি কাউকে পাঠাতে চাই, এখানে ভিডিও ইমেইল অপশন দেখতে পাচ্ছেন। আমরা শিডিউল ইমেইল দেখতে পাচ্ছি, এটা খুবই একটা ইনোভেটিভ অপশন। এখান থেকে আপনি যে কোনো একটা মেইল ক্রিয়েট করে শিডিউল দিয়ে রাখতে পারবেন যে আমি এই মেইলটা অমুক ব্যক্তিকে অমুক সময়ে পাঠাবো। আপনি সেই কমান্ড আপনি ওমেইলকে করে রাখবেন, সেই সময়ে ওমেইল আপনার পক্ষ থেকে আপনার মেইলটা তাকে সেন্ড করবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইনবক্সে ক্লিক করলে আমাদের যে মেইলগুলো ইনবক্সে আসছে সেই মেইলগুলো আমরা দেখতে পারবো। প্রায়োরিটি অপশন আছে, প্রায়োরিটি অপশনে আমরা যদি কোনো মেইল সিলেক্ট করে রাখি যে মেইলগুলো আসলে মেইলগুলো উপরে থাকবে, এরকম প্রায়োরিটি আমরা সিলেক্ট করে রাখতে পারি। ড্রাফট আছে, আপনি কোনো কিছু লিখে রাখলেন ড্রাফট হিসেবে, যে পরে কোনো এক সময় মেইল করবেন বা একটা নোট নিয়ে রাখলেন। এখানে সেন্ড অপশন আছে, এখানে আপনি কাকে কাকে মেইল সেন্ড করেছেন সেইগুলো এখানে সংরক্ষিত থাকবে, এখান থেকে দেখতে পারবেন। আউটবক্স আছে, এখানে আপনার পেন্ডিং মেইলগুলো আপনি দেখতে পারবেন। শিডিউল যে অপশনটা আমি এর আগে আপনাদেরকে উপরে দেখালাম, শিডিউল সেম, আপনি টাইম শিডিউল সিলেক্ট করতে পারবেন। ডিলেটেড, আপনি ডিলেটের জন্য কোনো কিছু ডিলেট করার জন্য ডিলেটেড অপশন আছে। এই ডিলেটেড অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটা ডিলিট করলেন আপনি। তারপর সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন ফোল্ডার অপশন, এখানে আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবেন, আলাদা আলাদা মেইলের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবেন। এরকম সুন্দর এবং অভাবনীয় ফিচার্স নিয়ে সাজানো আমাদের ওমেইল। যেহেতু এটা একটা মেইল সিস্টেমই, গতানুগতিক সকল ধরনের মেইল সিস্টেমের সাথে এটার সর্বাত্মক মিল পাবেন। হালকা কিছু এক্সট্রা ফিচার যেগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার ব্যক্তিগত মতামত, বর্তমান বাজারে প্রচলিত সকল মেইল সিস্টেমের মধ্যে ওমেইলই সবার সেরা। চলে যাচ্ছেন? একটু বসুন, আমার এই কথাটি না শুনে যাবেন না। আপনার মেইল আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আপনার সম্পদ রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার মেইলের জন্য অক্ষর এবং সংখ্যা দিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। আপনার মেইলের পাসওয়ার্ড কাউকে দিবেন না। মেইলের মাধ্যমে ব্যাংকিং লেনদেন করবেন না। মেইলে অপরিচিত এবং সন্দেহজনক কোনো লিংক আসলে সেটাতে ক্লিক করবেন না। যদি সম্ভব হয় কিছুদিন পর পর মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করুন। যদি কখনো মনে হয় আপনার মেইলের কর্তৃত্ব আপনার কাছে নেই, আপনি অপারেট করতে পারছেন না, অথবা মনে হচ্ছে হ্যাক হয়ে গেছে, অতি দ্রুত আপনার নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি করুন। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।